নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজের এই পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে যে রাজ্যের 23 জেলা থেকেই এখানে তোমরা অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই আবেদন জানাতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের একটি ফিজও দিতে হবে না, মানে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না। তো ন্যূনতম তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো, A to Z সবটাই আলোচনা হবে। আর এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে। তো আর দেরি করব না, সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা শুরু করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো নোটিফিকেশনটা কিন্তু বেশ আগে বেরিয়েছিল, 28/4/2025 অর্থাৎ এপ্রিলে নোটিফিকেশন বেরিয়েছে। যদিও এই নোটিফিকেশনটা আমাদের হাতে এতদিন আসেনি, তো সময় রয়েছে অ্যাপ্লিকেশন করার মতো, এখনো বেশ কিছুদিন তোমাদের হাতে সময় রয়েছে, অ্যাপ্লিকেশন তোমরা সাবমিট করতে পারবে। তো ফার্স্ট অফ অল তোমাদের জানাতে চাই এখানকার সিলেকশন প্রসিডিওর, যে কিভাবে ক্যান্ডিডেটকে বাছাই করা হবে। তো ক্যান্ডিডেটকে শর্টলিস্টেডের মাধ্যমে বাছাই করা হবে, যেখানে সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে সরাসরি ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করানো হবে। তো ইন্টারভিউ শুধুমাত্র তারাই দিতে পারবে যারা শর্টলিস্টেড হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন তোমাদের জমা হবে, তারপর তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে সবটা যাচাই করার পরে একটা শর্টলিস্ট তৈরি হবে এবং সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে পরবর্তীতে ইন্টারভিউর ভেন্যু, ডেট, টাইম সবকিছু জানিয়ে তাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউর ভিত্তিতেই তোমাদেরকে এখানে নিয়োগ করানো হবে। পরিষ্কার বলা রয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন সেটা যদি তোমার থাকে এবং অ্যাপ্লিকেশনে যদি কোনো রকম ফটো দেওয়া না থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশন লায়েবল টু বি রিজেক্টেড। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে, তাই ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন একেবারেই করবে না। তো এখনো তোমাদের 30 তারিখ পর্যন্ত সময় রয়েছে, মে 30 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো বিকেল 4টে পর্যন্ত সময় রয়েছে। তো তোমরা এখানে স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন পাঠাতে পারো, তবে অবশ্যই সেটা 30 তারিখের মধ্যেই পাঠাতে হবে, বিকেল 4টে পর্যন্ত সময় রয়েছে। কোনো রকম পোস্টাল ডিলে হলে বা অ্যাপ্লিকেশন যদি সময় মতো না যায় সেই অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণযোগ্য হবে না, সেটা রিজেক্টেড লিস্টে রেখে দেবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করবে সেটা একবার দেখে নাও। ফার্স্ট অফ অল তোমাদের নাম থাকবে ইন ব্লক লেটার। ব্লক লেটারে তোমাদের নাম দিতে হবে এবং সেই নামটা অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিটে এক্স্যাক্টলি তোমার যা নাম থাকবে সেই নাম এবং ডেট অফ বার্থ তোমাকে দিতে হবে। তো ফার্স্ট অফ অল ব্লক লেটারে তোমার নাম থাকবে, দেন গার্জেন হিসেবে তোমার বাবার নাম কিংবা হাজব্যান্ডের নাম, যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং ম্যারিড সিঙ্গেল মানে ম্যারিড আনম্যারিড প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী তারা তাদের গার্জেনের নাম বসাবে। জেন্ডার মেল হোক কিংবা ফিমেল প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড কপি অফ ভোটার আইডি, আধার কার্ড টু বি অ্যাটাচড। তো পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে তোমার প্রুফ হয় ভোটার আইডি নইলে আধার কার্ড দিতে হবে। তো পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে তোমার সম্পূর্ণ অ্যাড্রেস, যেমন ধরো ফার্স্ট অফ অল তোমার ভিলেজের নাম, দেন পোস্ট অফিসের নাম, তারপর পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, তাহলে ওভারঅল সমস্ত রকম ইনফরমেশন তোমার দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে সম্পূর্ণ অ্যাড্রেসটি থাকবে। তারপর তোমার টেলিফোন নাম্বার চাওয়া হয়েছে, তো অবশ্যই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ভ্যালিড মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে।
যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো সময় মতো। ডেট অফ বার্থের প্রুফ অ্যাটাচ করতে হবে। তো ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তুমি চাইলে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো এবং 1 জানুয়ারি 2025 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটাকেও তোমার মেনশন করতে হবে। এবার তোমাদের এখানে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ তোমরা যদি যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মিনিমাম এইচএস পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে যদি কারোর হাইয়েস্ট কোয়ালিফিকেশন থাকে তাহলেও কোনো রকম সমস্যা হবে না। এবার এই উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে পারে, আর্টস ব্যাকগ্রাউন্ড হতে পারে, কমার্স ব্যাকগ্রাউন্ড হতে পারে। তো যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম 12 পাস থাকতে হবে উচ্চ মাধ্যমিক, আর অবশ্যই সেটা 1/1/2025 অনুযায়ী তোমার কমপ্লিটলি উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, আর প্লাস 18 বছর মিনিমাম বয়স হতে হবে। এই ক্ষেত্রে এই পোস্টের ক্ষেত্রে যেরকম এক্স সার্ভিসম্যানরাও অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই জন্য বয়সটা 18 থেকে কিন্তু 64 বছর পর্যন্ত রাখা হয়েছে, যাতে করে এক্স সার্ভিসম্যানরাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারে। তো এক্সামিনেশনের যে ঘরগুলো, ফার্স্ট অফ অল তোমার থাকবে মাধ্যমিক কত সালে পাশ করেছো, বোর্ডের নাম, তোমার সাবজেক্ট, পার্সেন্টেজ অ্যান্ড ডিভিশন। উচ্চ মাধ্যমিক একইভাবে ইয়ার অফ পাসিং, বোর্ডের নাম, সাবজেক্টের নাম, পার্সেন্টেজ এবং ডিভিশন। গ্র্যাজুয়েশনের এক এক করে সেম ইনফরমেশন তোমাকে ইনপুট করতে হবে। এক্সপিরিয়েন্স থাকলে দেবে, এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটরি নয়, যাদের রয়েছে তারা দেবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি নয়, যাদের রয়েছে তারা দেবে। এবং কম্পিউটারের নলেজ, কমিউনিকেশন স্কিল, প্রফিসিয়েন্সি কি রয়েছে ইফ এনি, তার মানে না হলেও কোনো রকম সমস্যা নেই, বাট বেসিক কম্পিউটার নলেজ জানা যাদের রয়েছে তাদেরই বেশি সুবিধা রয়েছে। তো এক্স্যাক্টলি কম্পিউটারের কি কি কোর্স তোমার যারা রয়েছে, কি কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো তোমাকে দিতে হবে। শেষে ডিক্লারেশন রয়েছে, তো এখানে তার জায়গায় তোমার পুরো নাম থাকবে। পুরো নাম দেওয়ার পরে সিগনেচার অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার থাকবে। ডেটের জায়গায় ডেট আর প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে নিজের হাতে, মানে তোমাদের হাতে কলমে পূরণ করতে হবে। সেটা ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক হতে পারে। এবং ডকুমেন্টস যা দিতে হবে সেগুলো বলি। তো এজ প্রুফ হিসেবে তোমাকে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট দিতে হবে এজ প্রুফ হিসেবে, এবং অবশ্যই সেগুলোকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দিতে হবে। মানে প্রত্যেকটি জেরক্সের নিচে তোমার রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার থাকবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তো বলেই দিয়েছে ভোটার আইডি অথবা আধার কার্ডের মধ্যে যে কোনো একটি। আর এরপরে তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেমন ধরো মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ঠিক তেমনভাবেই আবার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনেরও যা কিছু রয়েছে সেই সমস্তটা তোমাকে দিতে হবে। আর ছেলে মেয়ে এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর ফিস কিন্তু কারোরই লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। আর সেটা 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই হতে পারে, ওয়েস্ট বেঙ্গলের অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে। আরেকটি ক্রাইটেরিয়া বলতে চাই, লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, অর্থাৎ বাংলা ভাষায় লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে। তো এই বিষয়টা মাথায় রাখবে। তো এবার বাকি ইনফরমেশন যেগুলো রয়েছে সেগুলো দেখাবো। তার আগে বলি, এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার পরে যাবতীয় ডকুমেন্টসগুলোকে পিন আপ করবে, করে একটি মুখবন্ধ খামে পড়বে এবং অবশ্যই তার উপরে লিখে দেবে যে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো, তারপরে সেটিকে বাই পোস্টে পাঠাবে। এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে, সিগনেচার অবশ্যই করে দেবে। তোমাদের বলেছিলাম ম্যাক্সিমাম 64 বছর রাখা হয়েছে, যেহেতু এক্স সার্ভিসম্যানরাও আবেদন করতে পারবে, এবং যোগ্যতা রাখা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, পরিষ্কার মেনশন করা রয়েছে। সায়েন্স, কমার্স, আর্টসের কোনো ব্যাপার নেই, যে কোনো ডিভিশন থেকেই, যে কোনো স্ট্রিম থেকেই হতে পারে। আর অ্যাপ্লিকেশন করতে হলে এই যে ঠিকানা দেখছো, এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে স্পিড পোস্টের মাধ্যমে। ঠিকানাটা একবার দেখে নাও, এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। অ্যাপ্লিকেশনের সঙ্গে যাবতীয় টেস্টিমোনিয়ালগুলো, যেমন এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেগুলো, বা ডেট অফ বার্থের প্রুফ, কোয়ালিফিকেশন যা কিছু হয়, ফটো, আইডেন্টিটি প্রুফ, সবটাই তোমাকে দিয়ে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবে।
করে তোমাকে এই ঠিকানায় স্পিড পোস্টে পাঠাতে হবে 30 তারিখের মধ্যে। তারপরে যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তারা অবশ্যই তাদের মেল আইডি এবং ফোন নাম্বার চেক করবে যে শর্টলিস্টেড হিসেবে তোমাদের নাম সিলেক্টেড হলো কিনা। এবং এখানে তোমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। আর নিয়োগটি ওয়েস্ট বেঙ্গল মানে গভর্নমেন্টের আন্ডারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের পক্ষ থেকে করা হচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করো, যাতে করে তোমাদের ডিস্ট্রিক্টে থাকা বিভিন্ন ইনফরমেশন তোমাদেরকে জানাতে পারি। এখানে তোমাদের ল্যান্ডলাইনের নাম্বার এবং ফ্যাক্স নাম্বার রয়েছে, যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই জেনে নিতে পারো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।